যদিও এ কথাটা বলেছে ভালো, এর ভিতরে মতলব খারাপ আছে। এই যে আমাদের হুজুরকে যদি বলা হয় একটা না 50টা প্রশ্ন শিখাই দিচ্ছি, মুখস্থ করে যে অমুক হুজুরের কাছে বলে আসেন, পারবে না? 10টা তো পারবে, কিন্তু 2টা প্রশ্নের জন্য 2টা মানুষ কেন? তাফসীর কারকগণ এখানেই বলেছেন ওখানেও একটা প্যাচ ছিল। এই প্যাচটা হলো এই যে লোকটায় প্রস্তাবটা দিল সে ভালো একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু তারও সন্দেহ ছিল যদি বিশ্বনবীর কাছে একজনকে পাঠানো হয় ও যে কখন বিশ্বনবীর চেহারা দেখে পাগল হয়ে কালেমা পড়বে ঠেকানো যাবে না। এই জন্য 2 জনরে পাঠা যাতে করে ধরে রাখা যায়। কি মায়া আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন 2 জন ব্যক্তি আবার চলে গেল। প্রথম জন যে বিশ্বনবীকে প্রশ্ন করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আনতা, আপনি আপনার পরিচয়টা দেন। বিশ্বনবী ডেকে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে জন্মগ্রহণ করা ছোট্ট সন্তান, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললেন কারণ ছোট্ট একটা নেতা নয়, এত বড় বিশাল একজন নবী, কিয়ামত পর্যন্ত যার সমতুল্য আর কেউ হবে না, যার তুলনা সে নিজেই। সুবহানাল্লাহ বলেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কিছু দেওয়া যায়, যার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি হলেন বিশ্বনবী আমার। বিশ্বনবী ছোট্ট একটা পরিচয় দিলেন। ওই 2 জনের মধ্যে প্রথম যিনি পরিচয় দিয়েছেন তিনি বলছেন, এত বড় বিশাল নবী পরিচয় এত ছোট কেন? কারণ এখনকার নেতাদের পরিচয় তো শেষ নাই। কিছুদিন আগেও যারা দাপট ডেকেছে তারা বলেছেন, তুই আমাকে চিনিস? আমি গাড়ির ব্রেক মেরে বললাম, ভাই আপনি কে? কয় আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালা ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। কথা কয় না কেন? নেতার উনি কি হয় এটা খেয়াল করার টাইম নাই, এরপরও পাওয়ার আছে। এই জন্য বলি ভাই, পাওয়ার এত দেখায়েন না। এই পৃথিবীতে সবাই পাওয়ার দেখাতে এসেছিল। ফেরাউন পাওয়ার দেখাইছিল, টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই। আবু জাহেল টিকতে পারে নাই। স্বৈরাচার হাসিনাও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? রক্তের কাছে এমন করো স্বৈরাচার আসতে পারবে না পৃথিবীতে, রক্তের বদলে সে দাঁড়িয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আকসাম সাহেবের পাঠানোর ওই প্রথম জন যখন উত্তর শুনেছে সে বিশ্বনবীর পরে ঝুঁকে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কই যে এত বড় নেতা অথচ কথা কয় কম। দ্বিতীয় জন এবার প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আনতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি আপনি বলেন। সাথে সাথে আল্লাহর নবী পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহু আকবার বলেন। যখন এই আয়াতটা পড়েছে 2 জন এবার জেগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন? আর একবার আপনি পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আবার পড়লেন। ওরা এবার ডেকে বলছেন, নবী আপনি আবার পড়েন। এরপরে আবার পড়লেন। আল্লাহ নবীকে বলেন, নবী যতক্ষণ এই আয়াত আমাদের মুখস্থ না হয় ততক্ষণ আপনি পড়তেই থাকেন। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে যখন আয়াত মুখস্থ হয়ে গেল এবার নবীকে ডেকে বলেন, নবী দয়া করে ভুল পথে ছিলাম, আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি
ছড়ি ছড়ায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় ওই দুইজনও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাগ আছে না নাই? কাফেরদের রাগ আছে না নাই? দুইজন আস্তে করে চলে গেল কোন জায়গায়? ওই যে ওখানে রেডি সব শোনার জন্য। দুইজন চলে গেল। আকসাম সাইফ এবার ডেকে বললেন, ব্যাপার কি? কি উত্তর দিয়েছে বলো? প্রথম জন এবার ডেকে বলেন, আকসাম সাইফি আমাদের নেতা। বিশ্বনবী বেশি কিছু উত্তর দেয় নাই, শুধু বলেছেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছে, এর বেশি কিছু বলে নাই। আকসাম সাইফি আগেই ছিল 50% কোরআনের পক্ষে। এই যখন উত্তরটা শুনলো তখন আরো 25% এগিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আছে আর বাকি কত পার্সেন্ট? এবার ওই দ্বিতীয় জনকে বলা হলো, কি উত্তর দিয়েছে বলো? দ্বিতীয় জন এবার ডেকে বলেন, প্রথম উত্তর তো শুনলেন, দ্বিতীয় উত্তর আমাদেরকে যতটুকু বলেছেন ততটুকু হলো এইটা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই কথা যখন পড়েছে, এই আয়াত পড়ার সাথে সাথে আকসাম সাইফ এবার চিৎকার করে ডেকে বলেছে, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে জান্নাতে যেতে চাস তাহলে আমার আগে আগে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। সাথে সাথে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বলেন, এই আয়াতটা শুনেই কালেমা পড়লো কতজন? চাচা আপনি হিসাব করেছেন? 3 জন। আগে ওসমান ইবনে মাজউন, 2 নাম্বার 2 জন দূত, 3 নাম্বার সবাই। হিসাব কি আর আছে নাকি? তার মানে আকসাম সাহেবের ওখানে যারা ছিল সবাই। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন হলো, যে আয়াতটা আজকে আপনাদের সামনে পড়েছি, এই আয়াতটার এত ব্যাখ্যা, এত ফজিলত শোনার সাথে সাথে এতজন বেধর্মী কালেমা পড়ে মুসলমান যদি হয়ে যায়, এই আয়াতটা কি বাড়ি থেকে আমাদেরকে ফজরের সময় আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসতে পারবে না ভাই? ইনশাআল্লাহর কোনো জোর নাই। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা চুপ করেন তো, চেয়ারের ভাইগুলো কি কথা বলছে কিনা বাবাজিরা কি জানি। আচ্ছা আপনারা চেয়ারা যারা বসে আছেন বেয়াদবি নেবেন না, আমি শুধুমাত্র একটু দেখতে চাচ্ছি আপনারা কথা বলে তো আরো জোরে হইতো। একটু বলেন তো আল্লাহু আকবার। ওনা রেডি ছিলেন না, বুঝতে পারছি। আমি আর একটা চান্স দিচ্ছি। চেয়ারে যারা আছেন শোনেন, ক্ষমতার মালিক আল্লাহ না, সম্মানের মালিক আল্লাহ না। সম্মানের মালিক কে? মানে আপনাদের সবাই বলেছে, যদি আল্লাহ হয়ে থাকে তাহলে সওয়াবের আশায় তো আপনারা চেয়ারে যারা আছেন সবাই বলেন তো আল্লাহু আকবার। আপনি চেয়ারে আছেন না? আচ্ছা এবার সবাই মিলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আরেকবার। এতটুকুই। একটা আওয়াজ দেবেন, আওয়াজ। আল্লাহ তার নবীকে বলছেন, কুম ফাআনজির, নবী আপনি উঠুন। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন আপনি তাকবীর দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাকবীর দেওয়াটা আল্লাহর হুকুম। 10 জন এক জায়গায় তাকবীর দিয়েছে। এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকবীর দিয়েছে, 10টা কাফের এমনি জমিনে ভয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। মানুষ কম হয়েছে, কি হয়েছে? মাহফিলে 10 জন থাকলে 10 জন থাকবে হামজার উত্তরসূরি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাই তাকায় দেখলেন না আপনাদের এলাকার যে সন্তান আবু সাইদ, বুকটা চেতিয়ে দিলেন এইভাবে, গুলি লেগেছে, আবার উঠলেন, আবার দিলেন। ইমানদাররা কখনো ভয় করে না। ওরা জানে
আমি মরার সাথে সাথে জান্নাত রেডি হয়ে আছে, ঠিক কি না? তাকায় দেখেন না। কিন্তু আফসোস হলো, সত্য কথা, সেই আবু সাইদদের রক্তের সাথে কিছু লোক আজকে বেঈমানি করছে। আশ্চর্য ব্যাপার। একসাথে যদি অনেকগুলো বেকুব আপনি দেখতে চান, তাহলে এই উপদেষ্টা পরিষদে দেখতে পাবেন। আশ্চর্য কথা। উপদেষ্টা হওয়ার আগে ঘোষণা দিল, আল্লাহ যদি আমাকে কখনো সরকার ব্যবস্থায় বসায়, কোরআন দিয়ে দেশ চালাবো। উপদেষ্টা হওয়ার পরে বলছেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যায়? এটা উচিত না। শুধুমাত্র দিনের কথা বলার কারণে, কোরআনের কথাগুলো প্রচার করার কারণে যদি জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার মায়ের বুক খালি করার কারণে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, এই জবাব আমাদেরকে দেয়া লাগবে। কথা বলা ঠিক না? আশ্চর্য কথা। এখনো শহীদের রক্তের দাগ শোকায় নাই, আপনারা বেঈমানি শুরু করে দিয়েছেন। টেনশন করার দরকার নেই। ওরা মনে করেছে শহীদ আবু সাইদ মুগ্ধ চলে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। না, স্পষ্ট কথা, বেঈমান যখন ফেরাউনের রূপ নেয়, ইমানদাররা তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী হয়। বেঈমানরা যখন নমরুদের রূপ নেয়, ইমানদাররা তখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ নেয়। কথা বলেন ঠিক না? বেঈমানরা যখন আবু জাহেলের রূপ নেয়, মুসলমানরা, ইমানদাররা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক না? তদ্রূপ ভাবে বেঈমানরা আবারও যদি শেখ হাসিনা স্বৈরাচারের মতো রূপ নেয়, আবারও আমরা এই ছাত্র জনতার রূপ দিয়ে সকল স্বৈরাচারকে রুখে দেব। রাজি আছেন? কে হাত তুলে দেখেন আরেকবার আল্লাহকে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তেজ শেষ কয়টা?